খোকা আয়না আমার বুকে আয়না ছোট ছোট বলে দেখে যা। 50 শাহনাজ বেগম 4 বছর আগে বৃদ্ধ এই মাকে ছেলের বউ নির্যাতন করে তাড়িয়ে দেয় ঘর থেকে। এরপর তার আশ্রয় মেলে বৃদ্ধাশ্রমে। তার মতো আরেকজন অভাগা মা ওয়াহিদুন নূর স্বয়ং নিজের মেয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। ওই সময় রাগে ক্ষোভে আত্মহত্যা করতে চাইলেও ব্যর্থ হন। পরে শাহনাজ বেগমের মতো তারও আশ্রয় মেলে বৃদ্ধাশ্রমে। ঈদের ছেলে মেয়েদের কথা মনে পড়লে আপনারা আসতেছেন, এই তো আছে এক ছেলে, তো আছে এক ছেলে, না হয় এক ছেলেকে এক মাকে আশ্রয় দেবে। মা কখনো ফালানো যায় না। যে সন্তানকে মানুষ করে সে সন্তানের মা হয় না, যে সন্তান মাকে আশ্রয় দেয় সে সন্তানের চেয়ে বড়। আমার দুইটা সন্তান যে কিভাবে পালছি, কিভাবে পালিত হয়েছে এগুলো আমি নিজেও জানি না। মনে চাই একটু ওদের সাথে কথা বলি, মনে চাই একটু কথা বুঝাই। কাউকে দেখি না, কাকে বুঝাইতে পারি না, খোঁজ নেয় না। আমি এখানে কোথায় ওরা জানে না, আমি যে কোথায় আমি জানাতে পারি না। আমি থাকতেও পারছি না, বাইরেও কি বলে দেখাতে পারি না। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শীতল ঝর্ণা আবাসিক এলাকার বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে প্রায় 53 জন বয়স্ক অসহায় মানুষের। এদের কেউ কেউ নিজের সন্তান কর্তৃক ঘর ছাড়া, আবার কেউ নিঃসন্তান। ঈদ বা ঈদের আনন্দ কোনো উপলক্ষ আসলেই এই অসহায় মানুষগুলোর হৃদয়ে ভর করে বিষাদ। পুরনো স্মৃতি মনে করে হয়তো কাঁদেন, নয়তো অভিমানে বুকে পাথর চাপা দেন কষ্ট। আছে যত যার দুঃখ। মায়ের কষ্ট অনুভব করে 2021 সালে চট্টগ্রামের এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন মাওলানা গোলামুর রহমান। 11 জন দিয়ে এই মানবিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলেও বর্তমানে অভাগা অসহায় মানুষের সংখ্যা বেড়েছে। বৃদ্ধাশ্রমের এই অভাগা মানুষগুলো এখন যেন মাওলানা গোলামুর রহমানের পরিবার। আমি 2021 সালে এই বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করি। আমার থেকে আমার জনম দুঃখিনী মায়ের ব্যথা কষ্ট একটু বেশি বলি আমি মূলত এই আমার মা বাবাদের জন্য এই আশ্রয়স্থলটা করছি। সমস্ত মায়েরাই সন্তানের জন্য সেই কষ্টগুলো করছে, অতটুকু আমার বুঝে আসছে বলে আমি এই মা বাবাদের জন্য এই আশ্রমটা করছি। এখন বর্তমানে 53 জন মা বাবা আছে। মহতী এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে সৃষ্টি হয়েছে 8 জনের কর্মসংস্থান। বৃদ্ধাশ্রমের খাবার, চিকিৎসা, পোশাক সবকিছু দিয়ে গোলাম রহমানের নিরন্তর চেষ্টা এসব অসহায় দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোটানোর। তবে তার এই উদ্যোগের কারণে তাকে শুনতে হয়েছে কটু কথা। একটা সময় পরিবারও তাকে ছেড়ে চলে যায়। আমার অনেকে বলে আপনি যে ধান বক্স নিয়ে যান, আপনার শরম লাগে না, লজ্জা লাগে না? এই প্রশ্ন দেখুন আমাকে করে কষ্ট লাগে। লজ্জার কিছু নেই, আমার লজ্জা লাগে না। আমার ফেলা সবাই চলে গেছে, আমার সংসার আমার সব, আমি এখন এখানে এদেরকে, এটাই আমার সংসার, আমার কিছু নেই। আমি এখানে থাকি এদের মতো। আমার মা বাবার থেকে জিজ্ঞেস করে আমার পরিবেশ পরিজন সবাই আমার ফেলা চলে গেছে। এই কারণে এই প্রতিষ্ঠান লজ্জার কারণে শরম লাগে এদের। এসো দেখি মায়ের অস্ত্র ভিজা, আমি বাবা মায়ের আদর। ছোটবেলায় সন্তানদের গান শুনিয়ে এভাবেই ঘুম পাড়াতেন শাহনাজ। বৃদ্ধাশ্রমে এখন এসব শুধুই দুঃখ বিলাসের গল্প। শাহনাজের মতো এমন অনেকেই এখানে ঈদ কাটাবেন সন্তান, পরিবার এবং পরিজন ছাড়া। পৃথিবীর সকল মাই চায় তার সন্তান যেন থাকে দুধে ভাতে। পৃথিবীর সকল মাই ভালো থাকুক, এমন প্রত্যাশা সকল সন্তানদের। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।